আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। সরকারিতে ৩২ নিবন্ধনের মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়স কত? তো এরকম একটি শিরোনাম উঠে এসেছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়। আপনারা জানেন যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা এখন ৩২ করা হয়েছে। তাহলে এনটিআরসি এর মাধ্যমে যে নিয়োগটা হয় তাহলে এটা কত দাঁড়াবে? এরকম একটি নিউজ উঠে এসেছে। তো আপনারা জানেন যে নিবন্ধনের বয়স ৩৫, তাহলে তো নিবন্ধনের বয়সও বাড়ানো উচিত, যেহেতু সরকারি চাকরিতে বয়স ৩২ করা হয়েছে। তো এই বিষয়ে আজকে কথা বলবো। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। নিবন্ধনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা বলছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়েছে। এখন নিবন্ধনের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়সসীমা আরও ২ বছর বাড়ানো দরকার। যদিও চাকরিপ্রার্থীদের এ দাবি সমর্থন করছে না শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধনের মাধ্যমে শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর আগে থেকেই আছে। আরও ২ বছর বাড়ানো হলে তখন ৩৭ বছর হবে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ-জেড মোরশেদ আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিবন্ধনের মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। আগেই নিয়ম বহাল রয়েছে। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 এর এত অনুচ্ছেদ অনুযায়ী যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 35 নির্ধারণ করা হয়। তো আপনারা জানেন যে এখানে চাকরিতে প্রবেশের বয়সসীমার কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 35 বছর। আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের এখানে যে মতামত এটা অবশ্যই জানাবেন যে আপনারা 35 চান নাকি 37 চান। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।